এবার একের পর এক চুরি সংগঠিত হচ্ছে গাইবান্ধায়। একটি কিংবা দুটি নয়, গত কয়েকদিনেই 20টির অধিক চুরি সংগঠিত হয়েছে খোদ গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহরের মধ্যেই, যা কিনা ইতিমধ্যে মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। এবং আমরা কিন্তু মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন সন্ধ্যার পর বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ তারা কিন্তু যখন দোকান বন্ধ করে তাদের বাড়িতে যায়, এর মধ্যেই কিন্তু এই চুরিটি সংঘটিত হয়। এবং গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি এই যে পলাশবাড়ি পৌর শহর, বিশেষ করে দক্ষিণ বন্দর এবং পলাশবাড়ি যে প্রাণকেন্দ্র চৌমাথায়, সেখানেও কিন্তু বেশ কয়েকটি চুরি সংঘটিত হয়েছে। তো আমরা কিন্তু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছি এবং এলাকার মানুষজন আমাদেরকে যেটি আসলে বলেছেন, এবং এলাকার মানুষজন কিন্তু দাবি করেছেন যে রাতে যে পুলিশি টহল সেটি আসলে বাড়ানোর কথাও তারা কিন্তু বলেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি অভিযোগ কিন্তু পলাশবাড়ি থানায় জমা হয়েছে, এই চুরির অভিযোগ। আমরা কিন্তু এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছি, আমরা একটু কথা বলবো যে আসলে কি বলছেন এই ভুক্তভোগীরা। গতকাল রাতে আমার দোকান সহ আমার সাথে আরও এক দোকানে চুরি সংগঠিত হয়। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের এই দক্ষিণ বন্দরে প্রতিনিয়ত এই চুরিটা বেড়ে গেছে, আগেও অনেক জায়গায় চুরি হয়েছে। আমার কথা যে আইনি শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুক, এবং আমরা যারা ব্যবসায়ীরা আছি আমাদের যে ব্যবসা নিয়ে যে বর্তমান নিরাপত্তায় ভুগছি, এটা আমরা নিজেকে শঙ্কিত মনে করছি। আমাদের এই ব্যবসা নিরাপত্তা চাই, এবং আইনি শৃঙ্খলা বাহিনীকে আমার অনুরোধ যেন রাতের যে আইনি শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এটা বাড়ে দেওয়া হোক। আমার দোকান দুইবার চুরি হয়েছে এবং আমাদের এই মার্কেটের আশেপাশে এই 2 মাসের মধ্যে প্রায় আমাদের 20টি দোকান চুরি হয়ে গেছে। এখান থেকে আমাদের ঘোড়াঘাট রোডের এই মার্কেটে আমার দোকান দুইবার চুরি হয়। আর আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেহেতু থানার পাশে এবং আমি সিসি ক্যামেরা থেকে ফুটেজও নিয়েছি থানা থেকে, প্রশাসনের প্রতি আমি অনুরোধ রাখবো আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি। থানার সামনে যদি একটা দোকান থাকার পরেও যদি হীনতায় ভুগি, তাহলে আমাদের সাইটের দোকানগুলোর কি করুণ অবস্থা। তাহলে আমরা এই দোকানে এত টাকার মালামাল রেখে যদি আমরা নিরাপত্তা না পাই, প্রশাসনের কাছে আমরা একটা আকুল আবেদন যে আমাদের এই দোকানের এবং মানুষের রাস্তায় চলাফেরার একটা নিরাপত্তার ব্যবস্থা। রিসেন্টলি যে আমার 25 তারিখে আমার এখান থেকে সব যন্ত্রপাতি নিয়ে গেছে, তো দেখতেই পারতেছেন এই যন্ত্রপাতির কারণে আমার কাজই অফ হয়ে আছে, মানে কাজই করতে পারতেছি না। আমার যে সমস্ত যন্ত্রপাতি ছিল সমস্ত যন্ত্রপাতি নিয়ে গেছে, তো এই ভাব হলে আমরা কিভাবে ব্যবসা করে খাবো। সকালে 80 থেকে আমার চেম্বারের শাটার খুলে চোর ভিতরে প্রবেশ করে এবং আমার ক্যাশ ড্রয়ার থেকে প্রায় 20,000 টাকা এবং কাগজপত্র নিয়ে যায়। তো আমি এই বিষয়ে পলাশবাড়ি থানা ওসি মহোদয়কে একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি ওসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো এই চোর সম্পর্কে, এবং চোরকে ধরার জন্য তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বললাম, তারা যেমনটি বললেন যে আসলে এই যে তাদের মধ্যে যে একটা আতঙ্ক সেটি বিরাজ করছে, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন ব্যবসায়ী কিন্তু একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটি কিনা এই ব্যবসায়ীরা এবং এলাকার সচেতন মানুষ তারা দাবি করছেন যে এই যে তদন্ত করা হোক এবং রাতে যে পুলিশি টহল সেটি আসলে বাড়ানো হোক, তাহলে হয়তো বা এই ছিটকে চুরির পরিমাণ হয়তো বা কমে আসবে। আপনারা জানেন যে এখন শারদীয় দুর্গোৎসব চলছে। আমাদের পুলিশ এই পূজা মণ্ডপ নিয়ে ব্যস্ততার সুযোগে কিছু ছিচকে চোর এরা তৎপরভাবে চুরির মনোযোগ দিয়েছে। এই চোর চক্র আমাদের পুলিশের যে বাইরে যে ডিউটিটা, এই সুযোগটাকে তারা কাজে লাগাচ্ছে। আমরা বেশ কিছু চুরির ওরকম অভিযোগ পেয়েছি যারা ছিচকে চোর, আমরা তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে কথা বললাম পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে এই কয়েকদিনে বেশ কয়েকটি অভিযোগ তিনি পেয়েছেন এবং সেগুলো তদন্ত চলছে, এবং তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে তদন্ত চলছে এবং এই চোর চক্রতে ধরতে কিন্তু তাদের যে পুলিশি টহল সেটি তারা কিন্তু আসলে ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি করেছেন। আমরা ভুক্তভোগী এবং এই পলাশবাড়ি থানার ওসির সঙ্গে কথা বলে ওসির সাথে কথা বলে আমাদের কাছে যেমনটি মনে হলো সেটি হলো যে ভুক্তভোগীরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কিন্তু প্রশাসনের সহযোগিতা চাচ্ছে, এবং প্রশাসনের সঙ্গেও কিন্তু আমরা কথা বললাম, তারাও কিন্তু আসলে ব্যাপক তৎপরতা চালাচ্ছে এই চোর চক্রকে ধরার জন্য। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।